হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, খুব রিসেন্ট একটি আপডেট, যেখানে এবার ব্লকে একসঙ্গে অনেকগুলো শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো। এখানে SC ST OBC জেনারেল প্রত্যেকটি ক্যান্ডিডেট থেকে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক অনলাইনে আবেদন করতে হবে। অলরেডি 5 তারিখ থেকে, ডিসেম্বরের 5 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি চলবে এখানে 15/12/2025 পর্যন্ত। 22,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। এখানে যারা আবেদনটি করতে ইচ্ছুক, তোমরা বাংলা ভাষা জানা থাকলেই এবং ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি কোয়ালিফিকেশন, বয়সসীমা, বেতন কাঠামো সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটির উপরে মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ, 5/12/2025 অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট বেরিয়ে এসেছে, যেখানে XP ফাইন্যান্স কমিশনের তরফ থেকে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে একাধিক পদেই রয়েছে, কিন্তু আমি ব্লকে যে কর্মী নিয়োগ করা হচ্ছে সে পদ সম্পর্কে বলে দেব। যে পদের জন্য দেখাবো তা হলো ব্লক ডেটা ম্যানেজার। ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ছেলে মেয়ে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। কিন্তু এখানে প্রার্থীদের এই ব্লক ডেটা ম্যানেজার পদের জন্য আরও বেশ কিছু পদ কিন্তু রয়েছে, আমি বলে দিচ্ছি সে সমস্ত পদ সম্পর্কেও তোমাদের। কিন্তু এই পদটি খুবই ইম্পর্টেন্ট একটি পদ। দেখো, এখানে ব্লক ডেটা ম্যানেজার পদে 22,000 শুরুতেই দেয়, 22,000 টাকা শুরুতেই বেতন। এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে। একজন জেনারেল PWD, আরেকজন SC 3 জন, OBC A 1 জন। এভাবে কিন্তু 6টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের প্লেস অফ পোস্টিং কোথায় হবে বলে দিয়েছে, আমি বলে দিচ্ছি। তোমার এই পদের জন্য বয়সটি হতে হবে মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। তো 21 থেকে 40 সবাই আবেদন করতে পারছো। তার জন্য প্রার্থীদের স্কেল অফ স্কোরিং কিন্তু বলে দিয়েছে যে তোমাকে কিভাবে নিয়োগটি করা হবে। দেখো, এখানে 30 মার্কস রয়েছে তোমার একাডেমিকের নম্বরের ভিত্তিতেই, আর কম্পিউটার টেস্টের ভিত্তিতে কিন্তু এখানে প্রার্থী নিয়োগ করা হবে। তো কোনো রিটেন টেস্ট না, শুধু কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের এই পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক। আমি আবেদন পদ্ধতি ডিটেলস বলে দিচ্ছি। দেখো, অনলাইনে কিন্তু এবার আবেদন করতে হবে, মনে রাখবে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক বেরিয়ে গেছে। লাস্ট ডেট টু ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইজ অন 15th December 2025। 15ই ডিসেম্বর পর্যন্ত আবেদনটি চলবে। তো অনলাইন আবেদনের সময় তোমাদের শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু নিয়ে বসতে হবে। কিন্তু নির্ভুলভাবে ফটো, সিগনেচার সব কিছু নিয়ে বসে নির্ভুলভাবে আবেদনটি কমপ্লিট করতে হবে। বলেছে দি অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতেই হবে তোমাকে। লোকাল ভাষা মানে বাংলা ভাষা পড়তে, লিখতে, বলতে জানতে হবে, তবেই হবে। এজ রিল্যাক্সেশন রয়েছে। যারা কিনা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 40 বছরের পরেও তোমরা বয়সে ছাড় পাবে। SC STরা অতিরিক্ত 5 বছর, OBCরা অতিরিক্ত 3 বছরের বয়সের ছাড় কিন্তু এখানে পাবে। তো দেখো, বলেছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। শুধু অনলাইনেই আবেদনটি গ্রহণযোগ্য হচ্ছে, অন্য কোনো মাধ্যমে নয়। প্রপার ফটো, সিগনেচার সব কিছু নিয়ে বসে ইনকমপ্লিট কেউ ছাড়বে না। কমপ্লিটলি সুন্দর করে পূরণ করে 1 কপি প্রিন্ট আউট আবার বের করে রাখবে। প্রিন্ট আউট বের করবে এই জন্য তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সেই প্রিন্ট আউট কপি কিন্তু চাইবে। আর প্রিন্ট আউট বের করার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো নেওয়ার সাথে সাথে কাস্ট সার্টিফিকেট, যদি করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাও নিয়ে বসবে। আর আবেদনটি কমপ্লিট করে দেবে তোমরা 15/12/2025 মধ্যে। এখানে আবেদন মূল্য জমা করতে হবে জেনারেলদের 100 টাকা, SC ST রিজার্ভেশন ক্যাটাগরিদের 50 টাকা শুধুমাত্র। আর আবেদন মূল্য জমা করতে ঠিকানা বলে দিয়েছে। অনলাইন পেমেন্টই হচ্ছে এখানে। অনলাইন পেমেন্ট উইল বি অ্যাকসেপ্টেড বলেছে, অনলাইনেই করে দিতে পারবে। আবেদনটি করার জন্য এই দুটো লিঙ্কের যে কোনো একটিতে গেলে তোমরা করে দিতে পারো, অথবা নোটিশটি দেখে নিতে চাইলে দুটো লিঙ্কের যে কোনো একটিতে গিয়ে তোমরা নোটিশগুলোও দেখে নিতে পারো।
প্রার্থীদের এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? দেখো, এই যে ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, ব্লক ডেটা ম্যানেজার, তার জন্য 22,000 টাকা যে দিচ্ছে, 21 থেকে 40 সবাই আবেদন করতে পারছো। তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এখানে বলেছে গ্র্যাজুয়েট ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি শুধুমাত্র বিএ পাশ করা থাকলেই হবে। যে কোনো স্ট্রিমে সায়েন্স আর্টস কোনো পার্সেন্টেজ চায়নি, কিন্তু বিএ পাস থাকতে হবে। সঙ্গে বলেছে 1 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের। তো যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কমপ্লিট করে বসে আছো, তোমাদের জন্য একের পর এক কিন্তু আপডেট আসছে। এখানেও সেরকম যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে যদি তোমার 1 বছরের ডিপ্লোমা থেকে থাকে, তুমি এখানে আবেদন করে দিতে পারবে। প্রার্থীদের কিন্তু ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের, মানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানা থাকতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা তোমাকে বলেছে, দেখো, মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর আর 5 বছরের এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টর। যদি তুমি প্রাইভেট সেক্টরেও কাজ করার অভিজ্ঞতা থাকে কিংবা গভর্নমেন্ট সেক্টরে, তবে তুমি অবশ্যই এখানে আবেদন করে দিতে পারো, তোমাকে কিন্তু আগে নিয়োগ করা হবে। দেখো, এখানে স্কেল অফ স্কোরিং একটু বলে দিচ্ছি। মাধ্যমিক পাশ করা থাকলে 5 নাম্বার দেবে তোমাকে, উচ্চ মাধ্যমিক পাশে 10 নম্বর, গ্র্যাজুয়েশনে 15, মোট 30 মার্কস রয়েছে তোমার একাডেমিকেই দেবে, 70 মার্কস রয়েছে তোমার কম্পিউটার টেস্ট, মোট 100 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হচ্ছে এখানে। তো এই পদ ছাড়াও কিন্তু এখানে বেশ কিছু পদ রয়েছে বেশি স্যালারির, যেমন ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, যেখানে 35,000 টাকা শুরুতেই বেতন রয়েছে। কোথায় পোস্টিং হবে দেখো, একবার পোস্টিংটি দেখিয়ে দিই। ব্লক ডেটা ম্যানেজার পদের জন্য পোস্টিং হবে, তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো, কিন্তু তোমার পোস্টিং কোথায় হবে দেখো, ব্লক পাবলিক হেলথ ইউনিট BPHU পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে তোমার পোস্টিং হতে চলেছে। 6টি শূন্যপদে নিয়োগ করবে। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা আবেদন করে দিতে পারো। এখানে বলা নেই যে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টেরই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তো সেই ডিস্ট্রিক্টের XB ফাইন্যান্সের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। সঙ্গে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক অ্যাপিডেমোলজিস্ট রয়েছে, 35,000 টাকা বেতন। এখানে BSc ইন লাইফ সায়েন্স যদি তোমার থেকে থাকে, তুমি আবেদন করে দিতে পারো, BSc ইন লাইফ সায়েন্স। আর যারা MSc ইন লাইফ সায়েন্স করেছো, তাদের জন্য রয়েছে ব্লক অ্যাপিডেমোলজিস্ট, 35,000 দিচ্ছে। এখানেও তোমাকে নিয়োগটি কীভাবে করা হবে বলে দিয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে, যেখানে 12টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে 22,000 টাকা স্যালারি, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই হয় সায়েন্স বিভাগে, আর সঙ্গে তোমার DMLT অথবা DLT সার্টিফিকেট থাকতে হবে। যদি কোথাও সে কোনো ল্যাবে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, তবে তো অগ্রাধিকার পাবে। তা প্রাইভেট এডুকেশন লাইসেন্সড প্রাপ্ত ইনস্টিটিউট হলেও হবে। যদি আবেদন করতে ইচ্ছুক থাকো, তোমরা ডিটেলস একবার নোটিশটি ডাউনলোড করে চেক আউট করে নিতে পারো। তো এবার নিয়োগটি করা হচ্ছে কিন্তু পূর্ব বর্ধমানের তরফ থেকে। 5ই ডিসেম্বরে নোটিশটি বেরিয়ে এসেছে। XB ফাইন্যান্স কমিশনের আন্ডারে হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত পদে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, তোমরা নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে নিতে পারো, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। আর হেলথ সেক্টরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদনটিও কমপ্লিট করে দিতে পারো। 15 তারিখ লাস্ট ডেট। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।